আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দেশের বেশিরভাগ পাম্পে মিলছে না জ্বালানি তেল। ঈদের ছুটিতে ডিপো বন্ধ থাকায় সংকট বলছেন ফিলিং স্টেশন মালিক। ঈদের তৃতীয় দিনেও সারা দেশের পর্যটন স্পটগুলোতে ভিড়, চিড়িয়াখানা, বিনোদন কেন্দ্র সহ। মৌনায় ইরানের হামলার পর আলোচনায় ইসরায়েলের গোপন পারমাণবিক কর্মসূচি। শহরটির পরমাণু কেন্দ্রটিতে নিউক্লিয়ার। ঠাকুরগাঁওয়ে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল। দুর্নীতি ও মব কঠোর হাতে দমনের হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। তেল সংকট চলছেই, সরবরাহ সংকটে এখনো বন্ধ রাজধানীর বেশিরভাগ পাম্প। ফলে ভোগান্তিতে পড়েছেন মানুষ। গাড়ি নিয়ে ছুটতে হচ্ছে এক পাম্প থেকে অন্য পাম্পে। ডিপো থেকে তেলবাহী গাড়ি আসায় দুপুরের পর চালু হয় কয়েকটি পেট্রোল পাম্প। তখনও লাইনে দাঁড়ানো শত শত মানুষ। সংকট সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগ নেয়ার দাবি ভুক্ত। এমন বার্তা দেখলে যে কারোরই মন খারাপ হওয়ার কথা। প্রয়োজনে বেরিয়েছেন বাইরে, হঠাৎ ফুরিয়েছে গাড়ির জ্বালানি। এই অবস্থায় কাছাকাছি পাম্পে গিয়েই পড়তে হয়েছে এমন নোটিশের মুখে। সকাল থেকে গাড়ি চালকরা ছুটেছেন একাধিক ফিলিং স্টেশনে। ঈদের দিন আসি দেখি যে পাম্প বন্ধ। জিজ্ঞেস করলাম সোমবারের দিন সকালে খুলি। আমি চিন্তা করলাম যে একটু পরেই যাই। আমরা পরিস্থিতি শিকার, পাম্প বন্ধ রয়েছে, আমার অপেক্ষা করাই লাগবে, তেল তো নাই। 7 রাস্তা গেলাম, পেলাম না। এখানে এসে বসে রয়েছি, তেল আসবে, তারপরে আসলে পরে দিবি। আমাদেরকে আর কষ্ট দিয়েন না। 5টা ঘন্টা ধরে আমি রাস্তায় দাঁড়ানো, আমাদেরকে তেল নিশ্চিত করুন। আমরা এসি চালিয়ে গাড়ি চালাবো না। পাম্প মালিকদের দাবি, ঈদে দুদিন ডিপো বন্ধ থাকায় ফুরিয়েছে মজুদ। সোমবার সকাল থেকে জ্বালানি দেওয়া শুরু হলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল। ঈদের দিন এবং ঈদের পরের দিন ডিপো বন্ধ ছিল। আমাদের যা স্টক ছিল ঈদের আগের দিনই সন্ধ্যায় শেষ হয়ে গেছে। স্বাভাবিকভাবে ঈদের সময় প্রচুর মানুষ বাড়ি ঘরে গেছে, গ্রামে গেছে, তাদের ফুল ট্যাঙ্কি তেল লাগছে। এখন আমরা ওই পরিমাণ পাচ্ছি না এবং জানেন এর রিজন বৈষয়িক যে তেলের সংকট, সেটার কারণে আমাদের সীমাবদ্ধতা আছে। ঈদের ছুটি শেষে মানুষ ফিরছে রাজধানীতে। মানুষ বাড়লে সামনের দিনে এই সংকট আরও তীব্র হওয়ার শঙ্কা সবার। টাকা দিয়ে তেল নিয়েছি, তবে তেল নিতে পারছি, এটা পেয়ে মনে হচ্ছে যেন সোনার হরিণ পাইছি। তেল নিতে গেলে অনেক সময় নষ্ট হচ্ছে, ঠিক আছে। আর মোটামুটি ঢাকা শহরের ভিতরে অ্যাভেলেবেল পাম্প খোলা নাই। প্রায় 2 ঘন্টা যাবত লাইন দাঁড়িয়েছিলাম পিছে, জানতেও পারি নাই যে জিনিসটা আগাচ্ছে না। সবাই দাঁড়িয়ে আছে, তাই আমিও দাঁড়িয়েছিলাম। এদিকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর। দেন সাশ্রয়ী হওয়ার পরামর্শ। আপনারা প্রয়োজনের বেশি তেল নিয়েন না। আমরা তেল সরবরাহ করছি এবং সরবরাহ করে যাব। আমরা যতক্ষণ পারবো আমরা চেষ্টা করে যাব। আমরা সেইখানে গত বছর থেকে কিন্তু এবছর আমরা 25% বেশি তেল সরবরাহ করছি। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। এদিকে ঈদের ছুটি শেষে ডিপো থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ না হওয়ায় বিপাকে পড়েছেন পাম্প মালিকরা। ছুটিতে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণ পিপাসু মানুষের উপচে পড়া ভিড়। পরিবার, পরিজন, বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়াচ্ছেন তারা। স্মরণীয় করে রাখতে তুলছেন ছবি এবং সেলফি। প্রকৃতির সান্নিধ্যে ঘুরে বেড়াচ্ছেন শিশু, কিশোর সহ সব বয়সী মানুষ। দূরে সবুজ পাহাড় আর নিচে বয়ে চলেছে স্রোতস্বিনী নদী। সেই সৌন্দর্য উপভোগে সিলেটের জাফলংয়ে নেমেছে পর্যটকের ঢল। ঈদের টানা ছুটিতে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পরিবার, বন্ধুবান্ধব নিয়ে সিলেটের দর্শনীয় স্পটগুলোতে ছুটছেন পর্যটকরা। নদীর পাড় থেকে ঘাট পর্যন্ত সব জায়গাতেই মানুষের উপচে পড়া ভিড়। আমরা ঢাকা থেকে আসছি, আমরা সুন্দর দেখতে আসছি অনেকদিন পরে। অবসর কাটাতে বাঙালির পছন্দের শীর্ষে কক্সবাজার সমুদ্র সৈকত। ঈদের ছুটি কাটাতে উপচে পড়া ভিড় সুগন্ধা, হিমছড়ি, ইনানির মতো পয়েন্টগুলোতে। বারবারই সাগরের টানে আসতে ইচ্ছে হয়, কিন্তু ব্যস্ততার কারণে সবসময় হয়ে ওঠে না। এবার অনেকদিন পর আমরা আসলাম। আমরা অনেক জায়গায় ঘুরেছি, হিমছড়ি, তারপরে অনেক বৌদ্ধ মন্দির। ঈদের ছুটিতে প্রিয়জনদের সাথে একটু ভিন্ন রকম সময় কাটাতে অনেকেই বেছে নিয়েছে বান্দরবন। জেলার মেঘলা, নীলাচল, নীলগিরি, দেবতাখুম, নাফাখুম, বগালে, ক্রেকোয়াডং সহ সবগুলো পর্যটন কেন্দ্রে এখন পর্যটকের ভিড়। শহরে কোলাহল, তারপর সবকিছু থেকে জাস্ট একটা নিজের ভেতর থেকে রিফ্রেশমেন্ট। নিজেকে মনে হচ্ছে আকাশের মধ্যেই রয়েছে, কিছুটা মেঘ মেঘও ফিল হচ্ছে। বন পাহাড়ের সান্নিধ্য পেতে পার্বত্য জেলা খাগড়াছড়িতেও বেড়েছে পর্যটকের সমাগম। এবার আসার পরে দেখলাম
পর্যটন যে আসে তাদের ধারণ ক্ষমতাটা খুবই কম। অতিরিক্ত দর্শনার্থী আসার ফলে আমাদের এই সংকটটা তৈরি হয়েছে। দিমোনা শহরে ইরানের হামলার পর আলোচনায় ইসরায়েলের গোপন পারমাণবিক কর্মসূচি। শহরটিতেই অবস্থিত তেল আবিবের শিমন পেরেজ নেঘেভ পারমাণবিক গবেষণা কেন্দ্র। অভিযোগ রয়েছে এখানেই ভয়াবহ এই অস্ত্র তৈরি করে দেশটি, যদিও প্রকাশ্যে এই অভিযোগ কখনো স্বীকার করেনি তারা। বলা হচ্ছে গোপন এই পারমাণবিক কর্মসূচি বিশ্ববাসীর কাছে উন্মোচন করার জন্যই দিমোনা শহরে হামলা চালিয়েছে তেহরান। আনুষ্ঠানিকভাবে কখনো স্বীকার না করলেও ধারণা করা হয় মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ হিসেবে পারমাণবিক অস্ত্রের মালিক ইসরায়েল অতি গোপনে নিজ দেশে ভয়াবহ এই অস্ত্র তৈরি করেছে দেশটি। অভিযোগ রয়েছে 1947 সালে ফ্রান্সের সহায়তায় প্রথম পারমাণবিক অস্ত্রের মালিক হয় ইসরায়েল। তবে 2005 সালে দেশটির টেলিভিশন চ্যানেল 10-এ সম্প্রচারিত এক ভিডিও ফুটেজে প্রথমবার সামনে আসে দিমোনা শহরের শিমন পেরেজ নেঘেভ পারমাণবিক স্থাপনার তথ্য। গত বছর ইসরায়েলের বিরুদ্ধে নেঘেভের পারমাণবিক কেন্দ্রে নতুন হেভি ওয়াটার রিয়েক্টর তৈরির অভিযোগ ওঠে। একই বছর এক তথ্যচিত্রে তেল আবিবের পারমাণবিক স্থাপনার ভেতরের ফুটেজ প্রকাশের দাবি করে ইরান। পাশাপাশি প্রচার করা হয় ইসরায়েলের অস্ত্র প্রকল্পের সাথে জড়িত 189 জন পারমাণবিক ও সামরিক বিজ্ঞানী, গবেষক ও কর্মকর্তার নাম, ব্যক্তিগত বিবরণ। চলমান যুদ্ধে ইসরায়েলের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর দিমোনায় ব্যাপক হামলা চালিয়েছে ইরান। শহরটির বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেলেও পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর মেলেনি। বলা হচ্ছে মূলত ইসরায়েলের গোপন পারমাণবিক কার্যক্রম বিশ্ববাসীর সামনে উন্মোচন করতেই এই হামলা তেহরানের। স্পর্শকাতর এ স্থানের সামান্য ক্ষতি হলেও সেই লক্ষ্যে সফল হতে পারে আইআরজিসি। বিশ্লেষকদের এদেশের মানুষ ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে না, তাই ধর্মকে বিক্রি করে কিছু করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ভাবলারহাট এলাকায় নদী, নালা, খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় হেনা নদীর পুনঃখনন কাজের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় সংশ্লিষ্টদের সৎভাবে খালের খনন কাজ পরিচালনার নির্দেশ দেন এলজিআরডি মন্ত্রী। তিনি বলেন, বিএনপি কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি। দলীয় কারো বিরুদ্ধে অভিযোগ উঠলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শক্ত হাতে মব দমন করা হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধর্মটাকে বিক্রি করে কিছু করা যায় না। ধর্মটা মানুষের অন্তরের ব্যাপার এবং সেটা বাংলাদেশের মানুষ 95% হচ্ছে ধার্মিক।